রাত্রিটা চুরি করার জন্য, ডাকাতি করার জন্য তারা সুবর্ণ সুযোগ মনে করে নেয়, এক শ্রেণীতে ভাগ হয়ে যায়। 2 নম্বর শ্রেণী। আর এক শ্রেণী মনে মনে বলে, এই রাত্রিটা আমার জন্য ক্লান্ত হয়ে যাওয়ার পর শরীরটা একটু সুস্থ করার সময়। এই বলিয়া রাত্রিটা আসার সাথে সাথে বেশি সময় অপেক্ষা করবে না, বউটাকে বলবি বালিশটা আনো, বিছানাটা একটু ঝাড়া দাও, আমি শুয়ে যাব। তার কারণ হইল সকাল হয়ে গেলে আবার খেতে হাল মারতে লাগবে, ধান গাড়তে লাগবে, ঠিক কিনা গো? এরা ঘুমের জন্য তারা তৈয়ারি করে। সুবহানাল্লাহ বলেন না? 3 নম্বর ব্যক্তি, এই ব্যক্তিটাই হইল আল্লাহর রহমানের বান্দা। তিনি মনে মনে ভাবে, রাত্রিটা আসিয়াছে, ভালোই হয়েছে, এই রাত্রিতে আমি আমার আল্লাহকে রাজি করে নেব। ইশারের নামাজ পড়িয়া সামান্য সময় ঘুমাবে। কত সময়? সামান্য সময় ঘুমাইয়া গেল। অমনি করে রাত্রিতে উঠিয়া যাবে আর বলবে, আরে রাত্রের শেষ ভাগ আসিয়া গিয়েছে, এবার ওযু করিয়া ওই ব্যক্তিটা আল্লাহর দরবারে দাঁড়াইয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে দাঁড়াইয়া যাবে। সমস্ত লোকগুলো শুয়ে পড়েছে, সমস্ত লোকগুলো ঘুমিয়ে গিয়েছে, পাখি পশুগুলো তারা ঘুমের ঘরে রয়েছে। এইবার আল্লাহর বান্দা উঠিয়া আল্লাহর দরবারে রদম করা শুরু করে দিয়েছে, আল্লাহর দরবারে দাঁড়াইয়া গিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতি পায়ের নিচে মাথাটা নামাইয়া দিয়েছে। আল্লাহর রাসূল বলে, প্রতি রাত্রির শেষের ভাগে আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত নিয়া প্রথম আকাশে নামিয়া ঘোষণা করে, ও দুনিয়ার বান্দা কে আসো, গুনাহগার বান্দা আমার দরবারে আসিয়া তুমি আমার নিকটে গুনাহ মাফের জন্য দরখাস্ত করো, আমি তোমার গুনাহ মাফ করে দেব। কোন সুবহানাল্লাহ। ও বাবুগ্রস্ত বান্দা, ও ঋণগ্রস্ত বান্দা, তুমি কত টাকা ঋণ হয়েছো, তুমি কত অভাবে পড়েছো, আমার কাছে এই সময় দরখাস্ত করো, আমি তোমার দোয়াটা কবুল করব, অভাবটা আমি দূর করিয়া দেব। যেই বান্দার যেই সমস্যা, ওই সমস্যাটা নিয়ে আল্লাহর দরবারে যদি দরখাস্ত করে, শেষ রাত্রির দরখাস্তটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে থাকে। সুবহানাল্লাহ। ওপেন ঘোষণা। তার কারণ ওই সময় আকাশের সমস্ত রহমতের দুয়ারগুলো খুলে যায়, অজোরে রহমত বর্ষণ হইতে থাকে। যেই বান্দাগুলো সিজদা এবং কিয়ামের ভিতরে থাকে, ওই বান্দাগুলোর উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতগুলো বৃষ্টির মতো বর্ষণ হইতে থাকে। সুবহানাল্লাহ। 2 নম্বর, সিজদার নামটা লাগিয়ে নিয়েছে, কিয়ামের নামটা আল্লাহ পরে নিয়েছে। সিজদা আগে, কিয়াম পরে আয়াতে। কিন্তু আমলের মাঝে দেখা যায় কিয়ামটা আগে, সিজদাটা পরে। ঠিক না? কিয়ামটা আগে, সিজদাটা পরে। এটা কেন করলো? ও ভাইরা আমার, এই জায়গার ভিতরে অনেক লোক রয়েছে, মনে মনে ভাবে সিজদা না করলে কি হইল, দুনিয়ার মাঝে তো পাপ করি নাই, আমরা কেন বেহেশতে যাব না, পাপ না করলে কিসের জমের ভয়। আসলে আর মনে মনে ভাবে, এত সিজদা করা লাগবে, একটা সিজদা দিলে তো যথেষ্ট, আল্লাহকে চিন্তা করে দেখাইলাম, এক সিজদাই যথেষ্ট। ও ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, ওয়াসজুদু ওয়াকতারিব, সিজদা করো আর আমার নিকটবর্তী হও। 2টা হুকুম, একটা হলো সিজদা করো আর আমার নিকটবর্তী হও, 2টাই কিন্তু হুকুম। কিন্তু একটা হুকুমের ভিতরে বান্দার নিজা আমল রয়েছে, নিজা কর্ম রয়েছে, আর একটা হুকুম যদি আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার সেটা নিজা কর্ম। আমার কথা হয়তো বুঝে আসে। আরেকটা উদাহরণ নেন। বাপে যদি বাচ্চাকে কয়, অর্থাৎ তার পোলাকে কয়, গেদা ম্যাট্রিকে 1st ডিভিশন আনো, লেটার মার্ক আনো, স্টান করো,
আমার অন্তরের ভিতরে তুমি জায়গা নিয়ে নাও, আমার অন্তরের ভিতরে তুমি জায়গা নিয়ে নাও। এবার কর স্টান করা কাম, ফার্স্ট ডিভিশন পাওয়া, লেটার পাওয়া কাম, এটা কার কাম? বাচ্চার কাম না। এবার বাপের দিলের ভিতরে আসা এই কামটা কি বাচ্চার না বাবার? কথাটা খুব ভালো করে নিও। কারণ হলো বাপে যদি দিলের ভিতরে নেয় তবে সে বাচ্চা আসবার হবে, বাপে যদি দিলের ভিতরে না নেয় বাচ্চা আসবার। কথাটা বুঝাইছে? হাজার চাইলে আসা যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, বান্দা তুমি আমাকে সিজদা করো আর আমার নিকটে আসো। একটা হইল বান্দার কাম আর একটা হইল আল্লাহ তাবারক ওয়া তাআলার কাম। সুবহানাল্লাহ। তার মানে হইল যেই জায়গার মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলার স্থান রয়েছে ওই জায়গাটার সর্বোচ্চ জায়গা হইল বেহেশত। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো দোজখের মাঝে থাকবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা বেহেশতের মাঝে থাকবে। আর যারা আল্লাহর নৈকট্যবর্তী লাভ করবে ওই ব্যক্তিগুলো জাহান্নামে যাবে না, ওই ব্যক্তিগুলো সরাসরি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, ওরে বান্দা আমার কুদরতি পায়ের নিচে সিজদাটা দিয়ে দে আর আমার নিকটে আসিয়া যা, অর্থাৎ জান্নাতের মাঝে ঢুকিয়া যা। আমি সেই জায়গার ভিতরে তোকে নিদর্শন হিসেবে আমার দিদারটা দিয়ে দেব। সুবহানাল্লাহ। সিজদা ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না, সিজদাবিহীন কোনো ব্যক্তি জান্নাতের মাঝে যাইতে পারবে না। ততক্ষণ পর্যন্ত তার উপরে সিজদার হুকুম রয়েছে, ওই ব্যক্তিটা সিজদা ছাড়া আল্লাহ তাবারক ওয়া তাআলার দর্শন পাবে না। এবার কইছে কিয়াম, কিয়াম করো। কিয়াম মানে দাঁড়ায় থাকো। কিভাবে? এইভাবে দাঁড়ানটা বুঝেন নাই? এই যে এইভাবে দাঁড়ান লাগবো, খালি দাঁড়ায় থাকলে হবে না, হাত দুইটা বান্ধা লাগবে। এটা কিসের নিদর্শন জানেন? ভালোবাসার নিদর্শন। আল্লাহ তাআলাকে তুমি কত ভালোবাসো, তুমি তোমার হাত দুইটা বান্ধিয়া দাঁড়াইয়া দেখাইয়া দাও। যত দুনিয়ার আল্লাহর বন্ধু আছে তারা বেশি সময় কিয়ামের ভিতরে কাটায়। কিসের ভিতরে কাটায়? কিয়ামের ভিতরে। মনে রেখে নি কথাটা। কিয়ামের ভিতরে কাটানোর কারণটা কি? অর্থাৎ এই যে হাত বান্ধা যে খাড়া, এর ভিতরে বেশি সংখ্যক সময় থাকে। লম্বা সূরা নিব, লাগলে এক সূরা বারবার পড়ব। তাজকিরাতুল আউলিয়া এগুলো পড়ে দেখেন, কত কত আল্লাহর ওলি এক রাকাতে সূরা ইখলাস 25 বার, 50 বার, 100 বার পর্যন্ত পড়ার নিদর্শন আছে। কারণটা কি? একবার দিলেই তো, একবার কয়ে তো সিজদা করা যেত, সিজদা করে নাই। কি করছে? লম্বা করে পড়ছে, সূরাগুলো পড়ছে আর দাঁড়ায় থাকছে। যখন নাকি কোন একজন ব্যক্তি হাত উঠাইয়া আল্লাহর সামনে নিজেকে দাঁড় করায়, হাতটা বান্ধিয়া দাঁড় করায়, এই সময়ের ভিতরে ওই বান্দাটাকে যদি ডাক দেওয়া হয়, রহিমউদ্দিন ভাই ভাত খাইয়া যাও, রহিমউদ্দিন ভাই এক কাপ চা খাইয়া যাও, রহিমউদ্দিন ভাই একটু সইরা দাঁড়াও, রহিমউদ্দিন ভাই একটু ঘুইরা খাড়াও। কথা শুনে কথা কোন লাগে? ওই সময় ছোট মেয়েটা আব্বা আব্বা করে ডাক দিল, আব্বা মা ভাত বাড়ছে খাইয়া যাও। কথা কয় কে? কয় না কে? কয় না কে? কিসের জন্য কয় না? ও ভাইয়ের আমার, এই সময়ের মাঝে সামন দিয়ে একটা কুকুরা দৌড়াইল, হুশ কয় না কি গম? কুত্তার সামনে আসিয়া গেছে, হুশ কয় না কি কম? কোনো কথা বলে না, কোনো কিছু খায় না, কোনো দিকে মুখটাও ঘোরায় না, কোনো কাম সে করে না, কথাও বলে না, খায়ও না, সরেও না। অমনি দাঁড়াইয়া থাকার কারণ হইল আল্লাহ এবার তোমার সামনে দাঁড়াইছে, আমার আর কোনো দিকে ধ্যান নাই। এই দুনিয়ার যত কিছু রয়েছে সমস্ত পিছনে রাখিয়াছি আল্লাহ, সামনে তোমার
তোমাকে ছাড়া আমি আর কাউকে দেখি না, তুমি আমার রাহবার, তুমি আমার সকল কিছু। আল্লাহ আমি তোমাকে নিদর্শনটা দেখাইয়ে দিয়েছি, আমি তোমাকে ছাড়া আর কাউকে চাই না। আমার ছোট কন্যাটা ডাক দিয়েছে তাও শুনি না, আমার আদরের বিবিটা ডাক দিয়েছে আমি শুনি না। তোমার মাখলুকাত আমার সামনে দিয়ে ঘুরে, আমি কোনো কিছু বলি না, ওই দিকেও তাকাই না। ও আল্লাহ আমি তোমাকে দেখাইলাম, আমি তোমাকে ছাড়া আর কাউকে চাই না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সময় বান্দার উপরে বৃষ্টির মতো রহমত বর্ষণ করে থাকে। সুবহানাল্লাহ, বৃষ্টির মতো রহমত বর্ষণ হয়। যখন বান্দা সকল কিছু দেখলো, আল্লাহকে ছাড়া কাউকে পাওয়া যাবে না, আল্লাহকে ছাড়া আর কাউকে ভজা যাবে না, আল্লাহকে ছাড়া আর কাউকে মানা যাবে না, আল্লাহর মহত্বটা দেখে নেয়। আসমানটা আল্লাহ বানাইছে, জমিনটা আল্লাহ বানাইছে, সকল মিলে আল্লাহর ইবাদত বন্দেগীতে লাগিয়ে আছে। সূর্য কখন আল্লাহর হুকুম অমান্য করে না, চন্দ্রটা কখন আল্লাহর হুকুম অমান্য করে না, এই জমিনটা আল্লাহর কথা ছাড়া লড়ে না। গাছ বৃক্ষ তরুলতা সবাই আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা শুনে, শুধু আমি একমাত্র রয়েছি নাফরমান বান্দা। আল্লাহ তাআলার কতই না নাফরমান করিয়াছি, কতই না তার কথাগুলো অগ্রাহ্য করিয়াছি। আল্লাহ আমি তোমার সামনে ভালো করে দাঁড়াইতেও পারি নাই, তোমার কথাগুলো ভালো করে আমি বলতে পারি নাই, কোরআনের তেলাওয়াতটা আমি ভালো করে বলতে পারি নাই। ও আল্লাহ এই দুনিয়ার মাঝে আমার চাইতে কমিনার কেউ নাই, আমার চাইতে ছোট কেউ নাই, আমার চাইতে বদবদ কেউ নাই। পায়খানার কিরাগুলো আমার চাইতে ভালো, পায়খানার কিরাগুলো আমার চাইতে ভালো। এই যে পায়খানা, পায়খানা আমার থেকে ভালো না মন্দ? হ্যাঁ, যদি ওই পায়খানা না বাইর হইতো মনে করেন আমার জীবনটা থাকতো না। ওই পায়খানার কিরাগুলা যদি বুক বুক না করতো, ওই পায়খানার দুর্গন্ধটা দূর হইতো না। তাইলে উনিও একটা উপকার করতেছে, আমি কোন উপকারটাই না করলাম, আমি তো আরো অপকারই অপকার করলাম। গরু ধইরা জবো কইরা খাইলাম, কুকুরা ধইরা জবো কইরা খাইলাম, খাইলাম না? গাছে ফল দিয়েছে টান্না সিরা নিয়ে খাইলাম, গাছ আমাকে উপকার করেছে, আমি কি উপকার করলাম গাছকে? সত্যি নাই? কুত্তার বাচ্চার ডাক দিলাম আর অমনি করে আসি আমার পায়ের তালুটা ছাড়া শুরু করে দিল। দেখেন নাই, তু তু করে ডাক দেওয়ার সাথে সাথে আর কোনো কথা নাই, পুরা এক চেষ্টা এক মুষ্টি ভাত দিয়েছেন। সারাটা রাত্রি আপনার দরজায় শুইয়া শুইয়া আপনার বাড়িটা পহরা দিয়েছে, দিয়েছে না নাই? কোন কামলা নিয়ে ওটা পারতেন না যেটা কুকুরে করে? হ্যাঁ, কোন তো আমি করছি, আমার মালিকের সবকিছু খাইছি, সবকিছু করছি, আমার মালিকের ওই রকম কাম করে দিছি? কথা কয় না? কুত্তার ভিতরে 10টা গুণ আছে। কয়টা গুণ? 10টা গুণের একটা গুণ যদি কোনো একজন ব্যক্তির ভিতরে ঢুকে যায়, একটা গুণ, আর ওটা হলো সর্বশ্রেষ্ঠ কুত্তার গুণ, ওটা হলো মালিকের অবাধ্য কখনো কুকুর হয় না। যত মারেন আর কাটেন যা করেন দেখবেন যে নিজ বাগড়ায়া মালিকের কাছে এসে দেখবেন যে এই পিলিপিলি করতেছে, নেজটা এরকম নড়ানা নাই, আর মালিকের কাছে একদম কাকুতি মিনতি করে। সব চাইতে কুকুরের বড়। এই গুণটা যদি কারো ভিতরে আসিয়া যায়, এই দুনিয়ার মাঝে সব চাইতে সে আল্লাহর নৈকট্যবর্তী হয়ে যাবে। কারণটা হইল আল্লাহ তাবারক ওয়া তাআলা চায় বান্দা আমার আনুগত্যতা করে না নাই, এটাই তো আল্লাহ চায়। আর আল্লাহর বন্দেগীটা, আল্লাহর যেটা ইবাদত, এটাই হলো আসল। যে কোন বান্দা আমাকে আসলতেই কি করে মানে, প্রত্যেকটা দিকে আল্লাহ তাআলা পরীক্ষা করে। ও ভাইরা আমার, এই 3 নম্বর 4 নম্বর যেই গুণটা, যখন নাকি বান্দা দুনিয়ার সব কিছু দেখিয়া দেখলো আমার মতো ছোট দুনিয়ায় আর কেউ নাই, অমনি আল্লাহর কুদরতি পায়ের নিচে মাথাটা নত করে দেয়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যেই বান্দাটা সব চাইতে ছোট হইতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে সব চাইতে সেই বান্দাটা উপর দরজায় চলে যায়। যে যত আল্লাহর কাছে ছোট হইতে পারে, আল্লাহ তাআলা তাকে তত বড় বানায় দেয়। কোন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? ঘামুনগিরি করি, যমুনা মসজিদে যাওয়ায়
মসজিদে যাবো না, যা হয় হবো। মসজিদ মানে কি? মসজিদ মানে একটা ঘর নাকি? কত দেখি মসজিদ মানে কি? কত এই কথা আজকে সবাই বলেন তো, মসজিদ মানে কি? আল্লাহর ঘর? মিশা কথা। আল্লাহর ঘর। বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। বাইতুল্লাহ মানে হলো আল্লাহর ঘর। আর উপর একটা ঘর আছে যার নাম হলো বাইতুল মামুর, আবাদি ঘর। মামুর শব্দের অর্থ হলো আবাদি ঘর। এই যে মক্কা যেটা দেখেন না, বাইতুল্লাহ, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। এই মসজিদ মানে কি? আহারে, আমরা এই কথাটা কোনদিন জানি না। একজন যদি গায়ে এই মসজিদ মানে কি, একটা হিন্দু ভাষা হয়তো বলো এত বড় মসজিদ মানে কি? সিজদার জায়গা। হ্যাঁ, সাজাদা ইয়াসজুদু থেকে আইছে মাসজাদুন। আর আরব দেশের মানুষে কিছু কিছু শব্দ পরিবর্তন করছে, ওর থেকে এই জবর রে জের দিয়েছে। জবর কি করছে? জের দিয়া শব্দর শ্রুতি মধুরতা বানায়া নাম দিছে মাসজিদুন।